দুটো সোডিয়ামের মলিকিউল নিয়েছি, সলিড সোডিয়াম, ঠিক আছে। CH3Br আর একটা CH3, দুটো মলিকিউলের CH3Br আর দুটো সোডিয়ামের মলিকিউল নিয়েছি, দুটো সোডিয়ামের মলিকিউল নিয়েছি। দেখো এইখানে একটা CH3 এর সাথে এই একটা বেরোলো, মানে সাবস্টিটিউট হলো তো কি হয়েছে, CH3 এর সাথে CH3 বন্ডও করছে। তাহলে এখানে নর্মাল একটা অ্যাডিশন রিঅ্যাকশন টাইপের জিনিস আমার ফলটো হচ্ছে। তাহলে এই হচ্ছে সমস্যা, যখনই আমরা দুটো আলাদা আলাদা টাইপের অ্যালকাইল গ্রুপকে নিয়ে, এখানে দেখো দুটো আইডেন্টিক্যাল না, এটা CH3Cl, এটা C2H5Cl, যদি আমরা আলাদা আলাদা টাইপের অ্যালকাইল গ্রুপকে নিয়ে আমরা রিঅ্যাকশন করাই, তখন আমরা একটা মিক্সচার অফ কম্পাউন্ডস পাবো, যেখানে আমরা দেখতে পাবো ইথেনও তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাবো বিউটেনও তৈরি হয়েছে, আর যেখানে আমরা দেখতে পাবো প্রোপেনও তৈরি হয়েছে। আচ্ছা, উডস রিঅ্যাকশন দিয়েও আমরা অ্যালকাইল হ্যালাইডস থেকে তোমার রিডাকশন করিয়ে অ্যালকেন তৈরি করতে পারি, কিন্তু এই যে প্রসেসটা সেটাকে আমরা বলি নরমালি উডস রিঅ্যাকশন বলে থাকি। আচ্ছা, এই রিঅ্যাকশনটা হচ্ছে একটু অন্য টাইপের, এই রিঅ্যাকশনটা একটু অন্য টাইপের। এইখানে অ্যালকাইল হ্যালাইডস নেওয়া হয় এবং অ্যালকাইল হ্যালাইডস এডিশন করানো হয়। মানে এখানে একটা তোমার রিএজেন্ট থাকে, সেই রিএজেন্টটা কি করে, দুটো অ্যালকাইল হ্যালাইডস থাকে, দুটো অ্যালকাইল হ্যালাইডসকে এরকম করে জয়েন্ট করে দেয়, দুটো অ্যালকাইল হ্যালাইডসকে এরকম করে জয়েন্ট করে দেয়। যখনই জয়েন্ট করে গেল তখন একটা অ্যালকেন তৈরি হয়ে যায়। অ্যালকাইল হ্যালাইডস ধরো দুটো, কোনো একটা অ্যালকাইল হ্যালাইডস, এখানে একটা অ্যালকাইল হ্যালাইডস আছে, এখানে একটা অ্যালকাইল হ্যালাইডস আছে, দুটো অ্যালকাইল হ্যালাইডস জয়েন্ট হয়ে যাবে এবং তাদের যে হ্যালাইডস গুলো সেগুলোকে বেরিয়ে অন্য জায়গায় জয়েন্ট হয়ে যাবে। তাহলে একটা অ্যালকেন পেয়ে গেলাম, একটা আমরা হ্যালাইড গ্রুপ পেয়ে গেলাম। এই যে রিঅ্যাকশন প্রসেসটা, এই রিঅ্যাকশনটাই তৈরি হয় আমার উডস রিঅ্যাকশনে, ঠিক আছে। তো এইখানে আমাদের যেটা ইউজ হয় সেটা হচ্ছে আচ্ছা একটা রিঅ্যাকশন লিখি তারপর একটা করে। ধরো আমার কাছে আছে CH3Br আর একটা আছে CH3Br, আমি নিচ্ছি দুটো CH3Br, দুটো CH3Br আমি নিচ্ছি, আর এইখানে আমরা নিচ্ছি সোডিয়াম, দুটো সোডিয়ামের মলিকিউল নিয়েছি, সলিড সোডিয়াম, ঠিক আছে। CH3Br আর একটা CH3, দুটো মলিকিউলের CH3Br আর দুটো সোডিয়ামের মলিকিউল নিয়েছি, দুটো সোডিয়ামের মলিকিউল নিয়েছি। এবার এটা যেখানে নিতে হবে ড্রাই ইথার, ড্রাই ইথার নিতে হবে। ড্রাই ইথার নেওয়ার পরে যখনই এই রিঅ্যাকশনটা তোমরা প্রসিড করাবে, এগুলো হবে এরকম, এইখানের এই বন্ড এরকম ভাঙবে, এইখানের এই বন্ডটা ভাঙবে, ভেঙে এইখানে CH3 ডট মানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, এখানেও CH3 ডট ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, এখানে Br ডট ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, এখানে Br ডট ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। এই CH3 টা যাবে এই CH3 এর সাথে, এই Br টা যাবে এই Br এর সাথে, আর সরি এই Br টা এই Br এর সাথে যাবে না, একটু ভুল বললাম। এইখানে দুটো এনে আছে, দুটো এনে, একটা এনে এই নেবে, একটা এনে এই Br টাকে নেবে। তাহলে যেটা তৈরি হবে সেটা হয়ে যাবে দু মলিকিউলের CH3 তৈরি হয়ে যাবে, আর প্লাস যেটা তৈরি হবে দুটো NaBr, ঠিক আছে। এই ধরনের রিঅ্যাকশন, এটাকে আমরা উডস রিঅ্যাকশন বলে থাকি এবং এটাকে আমরা ফার্দার ডিসকাস করবো এবার, ঠিক আছে। এগুলো আমি তো একটা নরমাল রিঅ্যাকশন দিয়ে বোঝানো, এবার হয় কি কি আমরা সেটা এবার একটু একটু করে দেখবো, ঠিক আছে। তো উডস রিঅ্যাকশনে প্রথমে আমাদেরকে যেটা নিতে হয় ড্রাই ইথার, সলিড সোডিয়াম, সলিড সোডিয়াম, এই দুটো জিনিস আমার লাগে, আর একটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড, যেটা দিয়ে আমরা অ্যালকেন বানাবো, অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই জিনিসগুলো আমার রিকোয়ার্ড। তো আমি যেটা প্রথমে তোমাদের করালাম, ধরো দুটো আমি সোডিয়ামের প্যাটেল নিলাম আর দুটো আমি CH3Cl নিলাম, ঠিক আছে। তাহলে যেমন বলেছিলাম, হ্যাঁ এইখানে CH3Cl, দুটো CH3Cl আছে, এই ভাঙলো এই ভাঙলো, দুটো এনে আছে, এখানে দুটো এনে বসে আছে, যখনই ভাঙলো
এই এনএটা এই সিএলটাকে ধরলো কেন বলো তো? সোডিয়ামটা আমার কি একটা মেটালিক জিনিস না? মেটালিক মানে কি? সোডিয়ামের ভ্যালেন্সি মনে আছে +1, সোডিয়ামের ভ্যালেন্সি +1, মানে ওর একটা ইলেকট্রন চাই, একটা ইলেকট্রন চাই না, একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। একটা ইলেকট্রন যদি সে ছেড়ে দেয় তাহলেই সে ভালোভাবে একটা নোবেল গ্যাস ফর্মেশন করবে। তো এইখানে যখন সোডিয়াম দেখছে, আমি একটা সিএল কে যদি নিই তাহলে আমরা NaCl মানে খুব একটা ভালো ক্রিস্টাল ফর্মেশন করতে পারবো, এবং সেই ক্রিস্টালটা খুব স্টেবল। জানো তোমরা NaCl টার মধ্যে কি থাকে? স্ট্রং তোমার ফোর্স থাকে, অ্যাট্রাকশন ফোর্স থাকে, যার জন্য NaCl খুব স্ট্রং হয়। যার জন্য যদি Na দেখে আমি Cl এর সাথে বন্ড করে NaCl তৈরি করতে পারবো, তখন CH3 আর Cl এর বন্ডটা ভেঙে যাবে। যখনই CH3Cl এর বন্ড ভেঙে যাবে তখনই NaCl কে নিয়ে পালাবে, আর একটা NaCl টাকে নিয়ে পালালো। তাহলে যখনই দুটো NaCl বন্ড হয়ে গেল, দুটো যখন NaCl ক্রিয়েট হয়ে গেল, বেঁচে রইলো কি? এই CH3 টা, এই CH3 টা, যার বন্ড ভেঙে দিয়ে পালিয়ে গেছে। বন্ড ভেঙে দিয়ে যেহেতু পালিয়েছে, এরা তখন নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিজেদের মধ্যে বন্ড বানিয়ে নিল, তাহলে দুটো CH3 তৈরি হবে। এইভাবে জিনিসটা হয়, এবং এই জিনিসটা তৈরি হওয়ার জন্য যেই অ্যাটমসফিয়ারটা লাগে সেটা হচ্ছে ড্রাই ইথারের অ্যাটমসফিয়ার। যে অ্যাটমসফিয়ারটা লাগে সেটা হচ্ছে ডাই ইথারের অ্যাটমসফিয়ার। এবার তোমরা বলবে যে ড্রাই ইথারই কেন, শুকনো ইথার কেন? এর যদি এটা একটু অ্যাকুয়াস ইথার হতো তাহলে কি সমস্যা ছিল? মানে এটা যদি একটু মানে হালকা যদি অ্যাকুয়াস হতো, মানে যদি লিকুইড ফর্মেশন হতো, ড্রাই এর সাথে কি মতলব? সমস্যাটা হচ্ছে এই যে এইখানে যে রিঅ্যাকশনটা হচ্ছে, এইখানে আমার H+ প্রডিউস হবে। এইখানে ইন্টারমিডিয়েটে যখন এই রিঅ্যাকশনটা প্রসিড হবে, আমি তো তোমাদেরকে শর্টে কাটে বললাম, বাট তোমরা যখনই এটাকে করবে তখন যে ফুল মেকানিজম আছে সেখানে আমরা প্রায় দেখতে পাই যে H+ বলে একটা আয়ন তৈরি হয় ইন্টারমিডিয়েটে। তো যদি H+ আয়ন তৈরি হয় এইখানে, আর ড্রাই ইথারে যদি একটুখানিও জল থাকে, একটুখানিও যদি H2O থাকে, তাহলে তোমরা জানো H2O টা H+ আর OH- এ ভেঙে যায়। তাহলে যদি কোনো একটা হাইড্রোজেন প্লাস এখানে ইন্টারমিডিয়েটে তৈরি হয় এবং মলিকিউলের মধ্যে যদি জল থাকে, H+ আর OH- এটা ভেঙে যাবে। তাহলে এই যে OH- ক্রিয়েট হবে, এই হাইড্রোজেন প্লাস গুলোকে এর সাথে স্টেবল না হতে দিয়ে নিজে নিয়ে পালিয়ে যাবে সংসার করতে। তাহলে এই হাইড্রোজেনটা যদি এর সাথে চলে যায় তাহলে এইখানে আমার রিঅ্যাকশনটা হবে কি করে? তাই জন্য এইখানে যেই আমরা ইথারটাকে দেবো, ড্রাই ইথার দিতে হয়। ড্রাই ইথার না দিলে এখানে কিন্তু রিঅ্যাকশনটা প্রসিড করানো সম্ভব হয় না। ঠিক আছে, ড্রাই ইথারই দিতে হবে। যদি ড্রাই ইথার না দিই, এইখানে জলের মলিকিউল গুলো হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, তোমার এইখানে সারা জীবন এরকমই বসে থাকবে, জীবনেও কোনোদিন রিঅ্যাকশন হবে না। এটা হচ্ছে ব্যাপার। তো ওই জন্য ড্রাই ইথার। এবার হচ্ছে এটা তোমরা বুঝবে কি করে হচ্ছে? এইখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডিকশন রিঅ্যাকশন হয়। দেখো এইখানে একটা CH3 এর সাথে এই একটা বেরোলো, মানে সাবস্টিটিউট হলো। তো কি হয়েছে? CH3 এর সাথে CH3 বন্ডও করছে। তাহলে এখানে নরমাল একটা অ্যাডিশন রিঅ্যাকশন টাইপের জিনিস আমার ফলটো হচ্ছে। এবার যদি আমি এইখানে দেখো CH3Cl নিয়েছিলাম, আমি দুটো মলিকিউল নিই সেটা কথা নয়, বাট আমি নিয়েছিলাম তো CH3Cl, আমি নিয়েছিলাম CH3Cl। এখানে আমার প্রডিউস কি হলো? CH3 মানে C2H6 প্রডিউস হলো। তার মানে আমি সিটা যত মানে সি যদি একটা নিই, মানে এইখানে দেখো এই যে অ্যালকাইল গ্রুপটা আছে, অ্যালকাইল গ্রুপে সি কটা আছে? একটা আছে। কিন্তু এইখানে যে অ্যালকেনটা তৈরি হলো সেখানে কিন্তু সি দুটো আছে। তাই জন্য এইখানে সবসময় মনে রাখতে হবে যে আমি যেমন এবং জটা অ্যালকাইল গ্রুপ নেবো তার করসপন্ডেন্সে আমার হচ্ছে অ্যালকেনটা তৈরি হবে। আমি যদি CH3Cl নিই তাহলে আমরা সবসময় মানে মিথাইল গ্রুপ থাকে এখানে, যদি এটা মিথাইল গ্রুপ, যদি মিথাইল গ্রুপ থাকে তাহলে তখন এই ইথেন তৈরি হবে। যদি এবার যদি ইথাইল গ্রুপ থাকে, যদি আমার ইথাইল গ্রুপ থাকে তখন বিউটেন তৈরি হয়ে যাবে, কারণ তখন দুটো ইথাইল গ্রুপ মিক্স হবে। এখানে একটা মিথেন আছে, তো একটা মিথাইল গ্রুপের সাথে আরেকটা মিথাইল গ্রুপ মিশে ইথেন হচ্ছে। তো যদি আমার ইথাইল গ্রুপ থাকে তাহলে ইথাইল C2H5, তাহলে C2H5 আর একটা C2H5 পেয়ে যাবে, তাহলে C4H10 তৈরি হলো, তাহলে একটা বিউটেন তৈরি হয়ে যাবে। মানে আমি যেরকম একটা গ্রুপ নেবো সেই ওয়াইজ কিন্তু আমার অ্যালকেনটা তৈরি হবে। এবার এইখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এখানে একটা ইম্পর্টেন্ট আছে যেটা হচ্ছে এর লিমিটেশন। এর একটা লিমিটেশন আছে। সব সময়তে কিন্তু এই জিনিসটা প্রসিড করালে যে আমি একদম খুব সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবো সেটা পসিবল হয় না। এই জিনিসটা করলে এই জিনিসটা তুমি প্রোডাক্ট পেয়ে গেলে, কিন্তু এই জিনিসটা সব সময়তে পসিবল হয় না। এবং সব সময়তে বলতে কোন সব সময়তে পসিবল হয় না সেই জিনিসটা আমরা এবার একটু দেখবো। আমি যদি বলি যে আমি এতক্ষণ কি নিচ্ছিলাম, এতক্ষণ আমি নিচ্ছিলাম CH3Cl আর একটা CH3Cl,
প্লাস এক দুটো এনে, তার মানে আমি যে দুটো মলিকিউলকে জোড়া লাগাচ্ছিলাম দুটো একই মলিকিউল ছিল, এটাও CH3Cl ছিল, এটাও CH3 ছিল, দুটো একই আইডেন্টিক্যাল মলিকিউল ছিল। কিন্তু এবার আমি যেটা করব সেটা একটু উল্টো করব। এখানে আমি করব CH3Cl যেমন নিচ্ছিলাম নেবো, CH3Cl যেমন নিচ্ছিলাম নেবো, এর সাথে যে আরেকটা অ্যালকাইল গ্রুপ নেবো সেটা নেবো C2H5, C2H5Cl নেবো, ঠিক, প্লাস Na যেমন নিচ্ছিলাম, এর সাথে আবার ড্রাই ইথার দেবো। এবারে কি তৈরি হবে? তো তোমাদের সাধারণত কোনো কথা নেই, তোমরা বলবে দেখো স্যার এরকম কোনো ব্যাপার নেই, এখানে CH3 আছে, এখানে C2H5 আছে, তাহলে CH3 এর সাথে C2H5 যোগ হয়ে যাবে, আর এখানে তৈরি হয়ে যাবে C3H8। ডাইরেক্ট বলে দিলে কোনো, হ্যাঁ খুব ভালো, সুন্দর। কিন্তু সবসময়তে এইটা তৈরি হয় না, এটাই হচ্ছে এই রিঅ্যাকশনের লিমিটেশন। যখনই এইরকম একটা সিস্টেম হয় যেখানে দুটো কম্পাউন্ড আইডেন্টিক্যাল কম্পাউন্ড হয় না, তখন এখানে তিন ধরনের পসিবিলিটিস হয়। প্রথম পসিবিলিটিস, এই মলিকিউলটা আরেকটা এই মলিকিউলের সাথে রিঅ্যাক্ট করেছে, মানে CH3Cl এর সাথে আরেকটা, আরে বাবা এইখানে আমি যদি এরকম লিখি, এইখানে যদি আমি একটা মলিকিউল এরকম লিখছি, তা আমি তো অনেকটা রিঅ্যাকশন করাচ্ছি, তো একটা মলিকিউল থোড়ি আছে এখানে, অনেক মলিকিউল আছে। তো CH3Cl আর C2H5 এই দুটোকে যখন মিক্স করেছি তখন এমনও হয় যে CH3Cl সিস্টেমে আরো CH3Cl আছে, তো একটা CH3Cl C2H5Cl এর সাথে না গিয়ে আর একটা CHCl এর সাথে গিয়ে এখানে কি বন্ড করে দেয়, এটা হয়ে যেতে পারে। এটা কখন হবে? যখন একটা CH3Cl অন্য আর একটা CH3Cl এর সাথে মিক্স হয়ে যায়। নেক্সট পসিবিলিটিস, এই C2H5Cl টা এই CH3Cl এর সাথে না গিয়ে আরেকটা অন্য C2H5Cl এর সাথে গিয়ে এইটা করে দিতে পারে। আবার এটাও পসিবল হয় যে এইটা মিক্স হয়, যেটা তোমরা বলেছিলে, এটা মিক্স হয় একটা প্রোডাক্ট ফর্মেশন করে, মানে তাহলে এই হচ্ছে সমস্যা। যখনই আমরা দুটো আলাদা আলাদা টাইপের অ্যালকাইল গ্রুপকে নিয়ে, এখানে দেখো দুটো আইডেন্টিক্যাল না, এটা CH3Cl এটা C2H5Cl, যদি আমরা আলাদা আলাদা টাইপের অ্যালকাইল গ্রুপকে নিয়ে আমরা রিঅ্যাকশন করাই, তখন আমরা একটা মিক্সচার অফ কম্পাউন্ডস পাবো, যেখানে আমরা দেখতে পাবো ইথেনও তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাবো বিউটেনও তৈরি হয়েছে, আর যেখানে আমরা দেখতে পাবো প্রোপেনও তৈরি হয়েছে, তাই না? তো এই যে জিনিস, এটা হচ্ছে আমরা কি পাবো, মিক্সচার অফ কম্পাউন্ডস পাবো, এটা একটা মিক্সচার কম্পাউন্ডস পাবো। আর মিক্সচার পেয়েছো তো কি হয়েছে, পেয়েছো তো, তাহলে লিমিটেশন কোথায় হলো? লিমিটেশন এটাই হলো, কেন এটাকে লিমিটেশন বলা হয়, কারণ এই যে তুমি মিক্সচার অফ কম্পাউন্ডসটা পেলে, এই তিনটে মিক্সচারকে সেপারেট করা খুব টাফ, খুব টাফ। এদের তিনজনকে সেপারেট করাই যায় না, এই তিনটে হাইড্রোকার্বনকে সেপারেট করা প্রায় প্রায় ইম্পসিবল। যেহেতু এদের তিনজনকে সেপারেট করা যায় না, তাই জন্য এরকম টাইপের রিঅ্যাকশন গুলোকে প্রসিড করানো হয় না। তাই যেহেতু এই তিনজনকে সেপারেট করা যায় না, তাই জন্য এরকম টাইপের রিঅ্যাকশন প্রসিড করানো হয় না। আমরা যেই রিঅ্যাকশন প্রসিড করাই সেগুলো নরমালি আইডেন্টিক্যাল, যেগুলো CH3Cl সাথে CH3Cl এর রিঅ্যাকশন করে, C2H5Cl এর সাথে C2H5Cl এর রিঅ্যাকশন করে, আইডেন্টিক্যাল, দুটো আইডেন্টিক্যাল মলিকিউল হবে, আইডেন্টিক্যাল মলিকিউল দিয়ে আমরা পাবো উডস রিঅ্যাকশন করবো, আমাদের কোনো সমস্যা নেই। যদি তোমরা আনআইডেন্টিক্যাল দুটো মলিকিউল নিয়ে উডস রিঅ্যাকশন করেছো, তাহলে মিক্সার পাবে, এবং মিক্সার পেলে তোমাদের সেপারেট করতে পারবে না, পুরো রিঅ্যাকশনটা চলে যাবে, যত পয়সা ছিল সব নষ্ট হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের প্রিপারেশন অফ অ্যালকেন ফ্রম অ্যালকাইল হ্যালাইডস। প্রথম আমরা পড়েছিলাম রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস, আর এখন যেটা বললাম উড রিঅ্যাকশনে। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি তখন বলা হয়নি, অ্যালকাইল হ্যালাইডসে যখন আমরা আগে রিঅ্যাকশনটা করেছিলাম, যে যেখানে আমরা অ্যালকাইল হ্যালাইডসকে রিডাকশন করেছিলাম, অ্যালকাইল হ্যালাইডসকে যখন রিডাকশন করেছিলাম, মানে এদেরকে বার করে দিয়েছিলাম, কি দিয়ে বার করেছিলাম, কি দিয়ে বার করেছিলাম, যদি আমরা C2H5Cl থাকে, এখানে আমরা বার করেছিলাম NaBH4, আর এখানে হাইড্রোজেন দিয়ে আমরা খুব সহজে C2H6 করে দিয়েছিলাম, আর এখানে আমরা করেছিলাম HCl। এটা খুব সহজে করে দিয়েছিলাম, মানে আগেরটার কথা বলছি। আচ্ছা, এবার সমস্যাটা হচ্ছে এখানে চার ধরনের হ্যালাইড পাওয়া যায়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে রিঅ্যাকশন টাইপ,
প্রত্যেকটা, সেটা NaBH4 এর সাথে হোক, LiAl4 এর সাথে, AlLiH4 এর সাথে হোক, বা Zn প্লাস ডাইলিউট HCl দিয়ে আমরা যে সিস্টেমটা তৈরি করি তার রেসপেক্টে পসিবল। এই তিনটের জন্য পসিবল। এই তিনটে কোন একটা অ্যালকাইল হ্যালাইড যদি Cl Br আয়োডিন এই তিনটে জিনিস প্রেজেন্ট থাকে, মানে ধরো যদি CH3 Br থাকে তাহলেও আমার এইগুলো পসিবল, যদি আমার CH3 I থাকে তাহলেও পসিবল, যদি আমার CH3 Cl থাকে তাহলেও পসিবল। সমস্যাটা তখন হয়ে যায় যখন CH3F থাকে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যদি কোনো অ্যালকাইল হ্যালাইডসে ফ্লোরিন প্রেজেন্ট থাকে, তো তোমরা জানো ফ্লোরিন যেটা হয় সেটা হচ্ছে খুবই বেশি ইলেকট্রোনেগেটিভ। আমরা যদি বলি F2, তাহলে F এর সাথে একটা F1 আছে, দুটো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক, মানে দুটো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নাই, কারণ এও ডাইপোল মোমেন্ট এদিকে টানছে, এও ডাইপোল মোমেন্ট এদিকে টানছে, তো অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু যখনই ফ্লোরিন কোনো একটা অ্যালকাইল গ্রুপের সাথে প্রেজেন্ট আছে, অ্যালকাইল গ্রুপটা কি করে, ইলেকট্রন ডোনেটিং হয় আর ইলেকট্রন টেকিং হয়। যেহেতু ইলেকট্রন ডোনেটিং এ টেকিং, এদের মধ্যে খুব ভালো বন্ডিং থাকে, এরা একে অপরকে ছেড়ে থাকতে পারে না, তো ছাড়তে চায় না, তো যতই তুমি রিডিউসিং এজেন্ট দাও, এদিকে রিডিউস করা খুব একটা বড় কথা হয়ে যায়, খুব ইম্পসিবল হয়ে যায়। তাই জন্য যদি CH3 এর সাথে ফ্লোরিন প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু এদের মধ্যে রিঅ্যাকশন করানোটা অতটা সোজা হয় না। ধরে রাখতে পারো আনরিঅ্যাক্টেড হয়ে যায়, কোনো ধরনের প্রোডাক্ট আসে না, এটা তোমরা ধরে রাখতে পারো। তাই জন্য যখনই তোমরা রিঅ্যাকশন করাবে ল্যাবে ট্যাবে যা খুশি করে, সবসময় চেষ্টা করবে যে সাবস্টিটিউট গ্রুপগুলো থাকবে সেটা ব্রোমিন, আয়োডিন বা ক্লোরিনই যেন রাখো। ফ্লোরিনকে রাখবে না, কারণ ফ্লোরিন যদি অ্যালকাইল গ্রুপের সাথে থাকে, যেহেতু অ্যালকাইল ইজ আ প্লাস আই গ্রুপ, F ইজ আ মাইনাস আই গ্রুপ, ইলেকট্রন টানবে ইলেকট্রন ছাড়বে, খুব ভালো সম্পর্ক, একে অপরকে খুব ভালোবাসে, কাজ শেষ। কেন ভাঙবো বন্ড? ঠিক আছে, এরাও ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, বাট এর মতন এত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কিন্তু নেই। তাই জন্য এখানে কিন্তু CH3F টা কোনো ধরনের রিডিউসিং এজেন্ট থাকলেও অ্যালকাইল হ্যালাইডসকে রিডিউস করে এই জিনিসটা, এইখান থেকে তোমার অ্যালকেন বানানো, এই জিনিস থেকে অ্যালকেন বানানো খুব একটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব টাফ হয়ে যায়। ঠিক, ওকে।